আল্লাহ থেকে আপনার ধ্যান চলে যায় এমন সব কিছু থেকে কেটে ধ্যানকে আল্লাহর দিকে রাখা, এটাকে খুশু বলে। এখন আপনি বলবেন আমার তো বাইরে চলে যায়। আমার ভাইরা, বাইরে চলে যাবে, টেনে ধরে আবার ঢুকাবেন। বাইরে চলে যাচ্ছে, টেনে ধরে আবার ঢুকাবেন। আপনি যখন বারবার চেষ্টা করবেন আপনার ভিতরকে আল্লাহর দিকে রাখতে, এক সময় আমার আল্লাহ তৌফিক দিয়ে দেবে। এক সময় আমার আল্লাহ, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, তৌফিক দেবে। শুধু আপনার নিয়ত। আমার আল্লাহ বলছেন, বান্দা আমি চেয়ে থাকি তোমার দিকে, তুমি আমার দিকে এক কদম যদি আসো, এক স্টেপ, আমি 10 স্টেপ তোমার দিক দিয়ে যাই। তুমি যদি আমার দিকে হেঁটে আসো, আমি দৌড় দিয়ে তোমার দিকে যাই। তুমি যদি তায়েব হও তো আমি তাওয়াব হই। তুমি তায়েব, আমি তাওয়াব। তুমি আসবা এক কদম, আমি যাব 10 কদম। আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, কোন মানুষ যখন চায় মাওলা এই দুনিয়া আমার থেকে চলে যাক, আমি নামাজকে মেরাজ হিসেবে পড়তে চাই, আপনি যখন বারবার আল্লাহর দিকে বলবেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, আপনি যখন কা কা বলে আমার আল্লাহর দিকে দেখবেন, আল্লাহর দিকে দেখবেন, এদিকে শয়তান চাইবে আপনাকে বাইরে নিয়ে যাইতে, আপনি ওখান থেকে টেনে আবার কার মধ্যে আসবেন। আমার আল্লাহ তখন বলবে না বান্দা বলো কি বলবা, আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, চুপ করে থাকেন। তখন আমার আল্লাহ বলবে, ফেরেশতাকুল শুনবে, আমার বান্দা আমার প্রশংসা করছে। হায় হায়, হামিদানি আব্দি, হামিদানি আব্দি। এখন কথোপকথন শুরু হয়েছে। যেই কথোপকথন শুরু হয়েছে, শয়তানের জ্বালানি ধরেছে। শয়তান চায় আপনাকে ভিতর থেকে টেনে ধরতে, আপনি ধাক্কা দিয়ে বাইরে ফেলেন, থু দিয়ে আস্তাগফিরুল্লাহ পড়ে আবার আপনি চালান আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ। আপনি যখন সূরার ভিতরে থাকবেন, টানাটানি হবে, একটা টানাটানি কুস্তি খেলা চলবে। আপনি বারবার আসবেন, বারবার আসবেন, আমার আল্লাহ আপনার জবাব দেবে। আপনি মজা পেতে শুরু করবেন। যখন মজা পেতে শুরু করবেন, আপনার মজা পাইলে এটা আপনি চুষেন না, জিনিসটা চষেন না, তখন বারবার করবেন। আমার আল্লাহ দেখবে না আমার বান্দা দুঃখে পড়ে গেছে, দূর। মাওলাই করিম যখন ওখানে ধাক্কা লাগায়, বান্দা নিরাপদ হয়ে যায়, বান্দা নিরাপদ। তখন আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, শয়তান আজকের পর থেকে আমার বান্দার উপর কোনো খেলা চলবে। ইন্নাকা লাইসা লাহু সুলতান আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যেই ব্যক্তি আমার উপর ঈমান আনয়ন করে, আস্থা রাখে, সেই ব্যক্তির উপর তোর কোনো চালাগিরি চলবে। সম্মানিত ভাইরা, বান্দা যখন এই আন্দাজে নামাজি হয়, এই বান্দার মধ্যে একটা বিপ্লব সৃষ্টি হয়। ভদ্রতা, নম্রতা, সহনশীলতা, উদারতার দিক থেকে বান্দার মধ্যে এক আজীব পরিবর্তন আসে। মুসলমান যখন এই আন্দাজের বান্দা হয়, আমার নবী বলছেন উম্মত এই ধরনের মানুষ বানাতে আল্লাহ আমাকে পাঠিয়েছে। আমি এমন সমাজ চাই যেই সমাজে আমার উম্মত ভদ্র হবে, নম্র হবে, সহনশীল হবে। আমি এসেছি ভদ্রতা শেখানোর জন্য, আমি এসেছি জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য। আমি অভদ্র, অসহিষ্ণু এই ধরনের সমাজ এবং এই ধরনের মানুষ বানানোর জন্য আল্লাহ আমাকে পাঠান। আমি যেই কারণে এসেছি সেটা হচ্ছে একটা স্থিতিশীল, স্থির সমাজ, যেই সমাজে আমার উম্মত একজন আরেকজনকে সহযোগিতা করবে, কেউ কারো উপর জুলুম করবে না, কেউ কাউকে অপমান করবে না, কেউ কাউকে ছোট করবে না, একজন আরেকজনকে সম্মান করবে। কেন? আবার আমার আল্লাহ
আমার নবী নিজেই বলছেন তুমি সহযোগিতা করো, আমার আল্লাহ দুনিয়া আখিরাতে তোমাকে সহযোগিতা করো। যাই হোক।